নমস্কার, ৫ মিশেলিতে আপনাদের স্বাগত। আপনার সামনে যে লেকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মার্বেল লেক। এই মার্বেল লেকটা পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের হিলটপে অবস্থিত। আমরা 2020 সনে সেপ্টেম্বর মাসে, মানে জাস্ট লকডাউনটা শেষ হয়েছে, শেষ তো তখনও হয়নি, বন্ধ হয়েছে, সেই সময় আমরা ওখানে যাই ঘুরতে। হোটেলেও বুকিংয়ের সংখ্যা খুবই কম, জাস্ট কিছু কিছু লোক তখন বেরোচ্ছে, সেই সময় আমরা এসেছিলাম এখানে। লোকজন বিশেষ কাউকে পাইনি, গুটি কয়েক লোক। তবে ফাঁকা ফাঁকা জায়গাতে না ঘুরতে গেলে একটা আলাদাই মজা লাগে। আমার অবশ্য ওই ভিড়ভাড়টা, আমার বাড়ির লোকেরও তাই, এই ভিড়ভাড়টা পছন্দ হয় না। আমরা এই ফাঁকা ফাঁকার মধ্যে থাকতে পারলেই ভালো হয়। যেরকম আমি এই পুজোর সময় না এই লাইন দিয়ে ঠাকুর দেখতে পারি না, নর্মাল যেখানে ফাঁকা থাকবে সেখানে। অবশ্য ভিড় থাকলে পরে আমি যাই না, ওই বাইরে থেকে ঠাকুর দেখেই চলে যাই। তো অবশ্য এই জায়গাটা এসে অতটা লোক না দেখলেও আমরা যে ছিলাম, আমরা আমাদের মতন করে আনন্দ করে এসেছি। খুবই ভালো লেগেছে জায়গাটা। আমরা এখন নিচে যাব। নিচে একটাই মাত্র দোকান খুলেছিল, বিশেষ তো লোক নেই। অনেক দোকানের ওই স্ট্রাকচারগুলো দেখলাম আমি, অনেকগুলো আছে, কিন্তু দোকান একটাই খুলেছিল। ওই মুখোশ বিক্রি হচ্ছিল ওখানে, তো বিশেষ কেউ লোক নেই, ওই টুকটাক কয়েকজন, ফাঁকা ফাঁকা। এত সুন্দর লাগছিল না, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি আসেন, মার্বেল লেকটাকে কিন্তু একদম মিস করবেন না। খুবই সুন্দর। পশ্চিমবঙ্গের মধ্যে থেকে পুরুলিয়া, এই অযোধ্যা পাহাড় তো আগে আমরা শুনেছিলাম ওই মাওবাদীদের জায়গা ছিল, যাওয়া আসাই হয়নি কোনোদিন। তো এত সুন্দর একটা জায়গা না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না যে এত সুন্দর একটা জায়গা থাকবে। ছবির মতন লাগছিল। এই যে দৃশ্যটা, মনে হবে যে কোনো জায়গায় আমরা বিদেশ থেকে ছবি তুলে নিয়ে আসছি, কিন্তু না, পশ্চিমবঙ্গের মধ্যেই রয়েছে এত সুন্দর একটা জায়গা, পরিচিতি নেই। খুব ভালো লেগেছিল আমাদের। আর আরো ভালো লাগছিল যে আমরা আমাদের মতন করে আনন্দ করছিলাম, কেউ নেই, ওই 2-1 ছাড়া। একদম ফাঁকা, ফাঁকা মাঠে গোল দেওয়ার মতন। যাই হোক, আমার ছেলে মেয়ে, মা, বউ সবাই খুব আনন্দ করেছে। আমার ছেলেমেয়েরা তো জলের মধ্যে নেবেই পা দিয়ে পারলে প্রায় চানি করে ফেলে। তখন ঠান্ডা কিন্তু সেরকম মতন পড়েনি, সেপ্টেম্বর মাসের শেষের দিকে। এবং একটা জিনিস আমি দেখলাম যে শালবন তো পাহাড়ের ওপরে, দিনের বেলাটা একটু গরম গরমই লাগছিল, তবে সূর্যটা চলে যাওয়ার পর থেকেই কিন্তু হালকা একটু ঠান্ডার আমেজ পাওয়া যাচ্ছিল। সেইটা আরো বেশি পাওয়া গেল এই রাত্রিবেলার দিকে। আমি তো ভাবতেই পারিনি রাত্রিবেলার দিকে, এই মধ্যরাত্রের দিকে ফ্যান কমাতে হয়েছে আমাকে, জানলা বন্ধ করে। মশার উপদ্রব আছে বলে ওরা আমাদেরকে মসকিউটো কয়েল দিয়েছিল, কয়েল বলতে ওই গুড নাইট দিয়েছিল। তবে গুড নাইটটা জ্বালিয়েও মশাকে কিন্তু রোধ করা যায়নি, জঙ্গলের মশা। যাই হোক, কিন্তু ভোরবেলার দিকে কিন্তু খুব ঠান্ডা লেগেছিল আমাদের। আর সর্বশেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমি খুব উপকৃত হব। শুধু উপকৃত নয়, আপনাদের কাছে চিরঋণী হয়ে থাকব। আর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারব। আর লাইকটা যদি করে দেন, তাহলে তো খুবই ভালো হয়। আপনারা ভালো থাকবেন। আমার যদি পাশে থাকেন, তাহলে আগামী দিনে আমি আরো কিছু করতে পারবো। নমস্কার।